আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি বাংলার জমিন থেকে এক জালিম স্বৈরাচারী ফ্যাসিস্টকে বিতাড়িত করে বাংলার জমিনকে পবিত্র করে এক হিন্দুর যৌন দাসীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে সেই নরেন্দ্র মোদীর কোলে পৌঁছিয়েছেন, আমাদেরকে মুক্ত করেছেন। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবীর প্রতি যিনি বিশ্বব্যাপী রাহমাতুল লিল আলামিন হিসেবে আগমন করেছেন। যখন পৃথিবীর মানুষ ধর্ষণ, খুন, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, মারামারি, কাটাকাটিতে লিপ্ত ছিল, তখন যিনি পৃথিবীর বুকে এমন এক পরিবর্তন আনলেন, যেই যুগকে ইতিহাস বলে জাহিলিয়াতের যুগ, বর্বর যুগ, সেই যুগটাকে পরিবর্তন করে সোনালী যুগে রূপান্তরিত করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেই নবীর প্রতি দরুদ ও সালাম। আজকে আমাদের মনে পড়ে সেই সাহাবায়ে কেরামদের কথা, যারা আল্লাহর নবীর প্রতি ঈমান এনে কোরআনকে বিশ্বাস করে জীবনের চরম পরীক্ষা দিয়েও আল্লাহ তাআলার কাছে তারা পাশ করেছেন, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ফাইজুন, তারাই হচ্ছে সফলকাম, তারাই হচ্ছে বিজয়ী, তারাই হচ্ছে সত্যিকারের মুমিনুন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। এখন বাগদান বয়ান শুরু করে পরে দেন, শেষে দেন। আজকে আমি আলোচনা করছি এমন একটি বিষয় নিয়ে, কোরআনুল কারীমের সূরা বাকারা একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ইবতিলা, পরীক্ষা, আজমাইশ। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাহলে তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়। এরপরে অলংকার হয়, তারপরে সুন্দরী নারীর গলায় নাকে ঝুলে। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চায়, তাহলে তাকেও দুনিয়ার জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে আগুনের পোড়া খেয়ে লোহার ডান্ডা বেরিয়ে পড়ে, তারপরে হেলমেট পরে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে, হাতে হ্যান্ডকাপ পরে দীর্ঘদিন পর্যন্ত কারা নির্যাতন সহ্য করে তারপরে যারা পাশ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই কবুল করবেন। কোরআন বলছে সূরা বাকারা 224 নম্বর আয়াত, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবতিলা করলেন, পরীক্ষা করলেন, আজমাইশ করলেন, ইমতিহান নিলেন। আল্লাহ বলছেন বিকালিমাতিন, কতগুলো বিষয় নিয়ে, ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেগুলো ঠিক মতো পূর্ণ করেছেন, তিনি পরীক্ষায় পাশ করেছেন। পরীক্ষায় পাশ করার পরেই আল্লাহ বলছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ও ইব্রাহিম, আমি তোমাকে যতগুলো পরীক্ষা করেছি সবগুলো পরীক্ষায় তুমি 100 নম্বরে পাশ করেছ, কোন রকম ভুল করো নাই। এবারে যারা আমার দরবারে পরীক্ষায় পাশ করে আমি তাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দেই। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাবার জন্য নিযুক্ত করেছি, তোমাকে মানুষের নেতা বানাবো, লিডার বানাবো। কে বলেছেন? পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম, পাশ করেছেন, আল্লাহ বলেছেন ইমাম বানাবো। সন্তানদের প্রতি মায়া সকলেরই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ও চিন্তা করলেন সুযোগটা হাতছাড়া কেন করব। ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, রব্বুল আলামিন তুমি আমাকে যখন নেতৃত্ব দিবে বলে ওয়াদা করেছো, আমার সন্তানদের মধ্য থেকেও নেতৃত্ব দাও, আমার সন্তানদেরকেও তুমি ইমাম বানাও। আল্লাহ বলছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন। এটা কি রাজতন্ত্র পাইছো? এটা কি পীরতন্ত্র পাইছো? পীরের সন্তান পীর হবে? লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার সন্তানদের মধ্যে যারা সত্যিকার তোমার মতো পরীক্ষায় পাশ করবে, তোমার মতো ঈমান নিয়ে আসবে, আমি তাদেরকেও ইমাম বানাবো। কিন্তু তোমার সন্তানদের মধ্যে যারা জালিম হয়ে যাবে, যারা তাওহীদের থেকে সরে গিয়ে শিরক করবে, তারা আমার এই নেতৃত্ব ইমামতির যোগ্যতা লাভ করবে না, আমি তাদের ইমাম বানাবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে কি পরীক্ষা করেছিলেন? সূরা ইব্রাহিম এর 36 নম্বর আয়াত, এটা কোরআন বের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা ইব্রাহিম এর 36 নম্বর আয়াত, আল্লাহর নির্দেশ হচ্ছে পরীক্ষা শুরু, ইবতিলা শুরু। বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও রব্বুল আলামিন, আমি বুড়ো হয়ে গেছি, দুনিয়ার বাহ্যিক যদি চিন্তা ভাবনা করি তাহলে দুনিয়ার বিজ্ঞান অনুযায়ী আমার কোনো সন্তান হওয়ার যোগ্যতা নেই। রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি তোমার পক্ষ থেকে আমাকে একজন নেক সন্তান দান করো। তোমার সন্তান দেওয়ার জন্য কোনো শর্ত নেই, তুমি তো কোনো খাজা বাবা গাজা বাবা না। সন্তান চাবো কার কাছে? না কোনো মাজারওয়ালার কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সব জায়গায় আমি গোলামি করি। কার? আসলে করি আমরা মসজিদে গেলে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ি, ঠিক আছে, কিন্তু সংসদে গেলে পরে প্রয়োজনে আল্লাহর আইনকে বাতিল করে মানুষের আইন তৈরি করে দেই। আল্লাহ বলেছেন সুদ হারাম, তোমার সংসদ বলল লাইসেন্স থাকলে হারাম নয়। কোরআন বলছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সূরা বাকারার 275 থেকে সামনে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন একটু সামনে গিয়ে বলছেন 278 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে বিশ্বাস করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যত পাওনা সুদ রয়েছে সমস্ত সুদ বর্জন করে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। কে বলেছেন? এ পর্যন্ত বলে ক্ষান্ত করলো, সমস্যা ছিল না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাইন লাম তাফআলু, আল্লাহ সুদ হারাম করেছেন, আল্লাহ সুদ বর্জন করতে বলেছেন। এই কথা জানার পরেও যদি তোমরা সুদ বর্জন না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও।
বাংলাদেশে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক সব ব্যাংকে সুদ চলে কিনা? সুদের লেনদেন করা সেখানে বৈধ না অবৈধ? বৈধ। সরকারি আইনি বৈধ। বৈধ হলো কি করে? এরা প্রত্যেকে সরকারি লাইসেন্স নিয়ে তারপরে বৈধভাবে ব্যবসা করে। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদকে হারাম করে দিলেন, এই সুদকে যারা হালাল করে দেয় তাদের ঈমান থাকবে? মদ হারাম করেছেন কে? কোরআন বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহ। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এইগুলো সব শয়তানের নাপাক কাজ। হে ঈমানদারগণ, যদি সত্যিকার ঈমান এনে থাকো তাহলে এগুলো বর্জন করো। কে বলেছেন? মদ হারাম করলেন আল্লাহ। তোমার সংসদ যদি বৈধ লাইসেন্স দিয়ে দেয়, বিক্রির জন্য লাইসেন্স আছে, এমনকি মদ খাওয়ার জন্য লাইসেন্স আছে। মদ হারাম করেছেন কে? এই মদকে যারা হালাল করে দেয় লাইসেন্স দিয়ে, তাদের ঈমান থাকবে? আল্লাহর হারামকে হালাল করলে তার ঈমান থাকে না। এটা সর্বসম্মতিক্রমে উসুলে তাকফিরের মধ্যে আছে। আলোচনা হচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কি নির্দেশ পালন করেন একটু দেখাবো। এটা না ইব্রাহিম, ওটা না। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, বলছিলাম ইব্রাহিম সন্তান চাইলেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। ও রব্বুল আলামিন, তোমার দরবারে আমি নৈরাশ হচ্ছি না। তুমি তো কোনো খাজা বাবা, গাজা বাবা না, দুর্বল ব্যক্তি না। তুমি তেমন ব্যক্তি যিনি পুরা দুনিয়ার শক্তিকে চ্যালেঞ্জ করেছ। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার সমস্ত মানুষ জেনে রাখো, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমাদের সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? তোমাদের ইমাম ফকির, মুক্তাদি ফকির, রাজা ফকির, প্রজা ফকির, আমির ফকির, মামুর ফকির, পীর ফকির, মুরিদ ফকির, মাজার ফকির, বাজার ফকির, দরগা ফকির, দুর্গা ফকির, গেসু দরাজ, জুলফে দরাজ ফকির, আতা বক্স, গঞ্জে বক্স ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী একমাত্র কে? সে আল্লাহর কাছে সন্তান চাইলেন। বোঝা গেল সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে না মানুষের দরবারে, মাজারে গিয়ে? মাজারে সন্তান চাওয়া জায়েজ না হারাম? একটু পরে আমি দেখাবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান হলো, আল্লাহ তাআলা সন্তান দিলেন। এরপরে একটু যখন বড় হয়ে গেল, আল্লাহ বললেন এদেরকে মরুভূমিতে রেখে আসো। প্রথম পরীক্ষা শুরু হয়ে গেল। রেখে আসছেন, করার কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে যাচ্ছেন। আমি বিস্তারিত ঘটনা বলবো না, অন্য উদ্দেশ্যে আমি ঘটনাগুলো বলছি। একটু দূরে গিয়ে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। ও রব্বুল আলামিন, বৃদ্ধ বয়সে তুমি আমাকে সন্তান দিলে, তুমি আবার আদেশ করলে সন্তানকে দূরে রাখার জন্য। হে আল্লাহ, আমি তোমার নির্দেশ মেনে আমার সন্তানকে রেখে দিলাম এমন এক জায়গায়, বিওয়াদিন গায়রি যী জারইন, এমন একটি মরুভূমিতে আমি রেখে যাচ্ছি, উপত্যকায় রেখে যাচ্ছি। গায়রা যী জারইন, যেখানে কোনো ফসল নেই, গাছগাছালি নেই, কোনো উদ্ভিদ নেই, তবে একটা জিনিস আছে, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার পবিত্র ঘরের কাছে রেখে যাচ্ছি, তোমার ঘরের কাছে। এরপরে সেখানে বিস্তারিত আলোচনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পালন করলেন। এরপরে যখন একটু বড় হয়ে গেল, এবারে আরেক আয়াত চলে আসছে, আরেক নির্দেশ। এবারে 37 নম্বর সূরার 100 থেকে 107 নম্বর আয়াত পড়বেন। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, বাচ্চা যদি হওয়ার পরে মারা যায়
বা কোনো বিপদে পড়ে তাহলে অতটা মায়া থাকে না। কিন্তু বাচ্চাটাকে লালন পালন করে যখন আব্বু ডাকা শুরু করে, সঙ্গে দৌড়দৌড়ি করতে পারে, একটু বাজারেও যেতে পারে, তখন মায়াটা কেমন লাগে। আব্বুর হাত ধরে জিজ্ঞেস করে আব্বু এটা কি ওটা কি, আব্বু উত্তর দিতে দিতে পাগল হয়ে যায়, তারপর আনন্দ আছে। এজন্য মায়া লাগালেন। আল্লাহ বলছেন ফালাম্মা ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন বাবার সঙ্গে দৌড়দৌড়ি করার মতো বয়স হলো, সহযোগিতা করার মতো বয়স হলো, একটু বাজারে সহযোগিতা করবে, একটু কাজে কর্মে হাত জোগাতে পারে। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আবার গেছেন, কোনো খবর নাই, সন্তানের কোনো খায় খেদমত করতে পারেন নাই, রেখে আসলেন মরুভূমিতে। এখন একটু বড় হয়ে গেছে, 13-14 বছর বয়স হয়ে গেছে, এসে কি বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার আদরের বৎস, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, কোরবানি করছি। নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন কি? তাই বলে আবার খাজা বাবা গাজা বাবার স্বপ্ন ওহী না। এটা মনে রাখবেন, নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে স্বপ্নকে, সেজন্য অনেক শর্ত শারায়াত আছে। এখন যদি পীর সাহেব স্বপ্নে দেখে এমন জিনিস, ভণ্ড পীরদের কথা বলছি, এমন কিছু স্বপ্ন দেখলো যা কোরআন হাদিসের বিপরীত, সেই স্বপ্ন কি আল্লাহ দেখিয়েছে না শয়তান দেখিয়েছে? স্বপ্ন 3 রকম। কয় রকম? একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, মুবাশশিরাত, মুমিনদেরকে দেখানো হয়। আর একটা হচ্ছে শয়তানের পক্ষে দেখানো হয়। তার পক্ষ থেকে। আর এক প্রকার আছে, মানুষে সারাদিন যা চিন্তা করে ওটা মাথার মধ্যে ঘুরতে থাকে ফিতার মতো, ঘুমাইলে পরে ফিতা আবার চালু হয়ে যায়, দেখতে থাকে। তাখাইয়ুলাত। নবীদের স্বপ্ন ওহী, কারণ নবীরা ঘুমাইলেও তাদের চক্ষু ঘুমায়, অন্তর সজাগ থাকে। তানামু আইনানি ওয়াল কলবু ইয়াকযান, নবীদের চক্ষু ঘুমায়, অন্তর সজাগ থাকে। জোরে বল সুবহানাল্লাহ। এই কারণে নবীদের ঘুমে ওযু ভঙ্গ হয় না। আর তুমি ঘুমাইলে পরে একদিকে নাক ডাকো, আরেকদিকে পিছটা ডাকো, এমনকি শয়তান এসে নারীর সুরত ধরে তোমার গোসল ফরজ করায় ফেলায়। যেই ঘুমে ওযু ভঙ্গ হয় না, সেই ঘুমে যে স্বপ্ন দেখা হয় সেটা ওহী। আর যেই ঘুমে গোসল ফরজ হয়, এই ঘুমে যদি কেউ স্বপ্নে দেখে সেটা ওহী হয় না, অনেক সময় শয়তানের থেকে হয় ওহী। তবে শয়তানের ওহী। কার ওহী? কোরআন সুন্নাহর সঙ্গে যদি না মিলে তাহলে ওটা আল্লাহর পক্ষ থেকে নয়। ওটা কার থেকে? ওটাও কোরআন দলিল আছে, ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তাদের ওলিদের কাছে ওহী করে। কে ওহী করে? আল্লাহ ওহী করেন, শয়তান ওহী করে। আল্লাহর যেমন ওলি আছে, শয়তানেরও ওলি আছে। ওলি ঠিক আছে, কি আছে? ওলি ঠিক আছে, তবে কার ওলি? আল্লাহর ওলি না শয়তানের ওলি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার স্বপ্ন শয়তান দেখাতে পারে না, ভালো করে বুঝে রেখো। সেজন্য তিনি বুঝলেন যেটা আল্লাহর নির্দেশ। এবারে সন্তানকে গিয়ে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইয়া বুনাইয়া, ইবনুন মানে সন্তান, বুনাইয়া মানে আদরের সন্তান। ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি তোমাকে জবে করতে যাচ্ছি, তোমাকে জবাই করতে হবে। কি কথা! আমাদের মতো সন্তানদের বলতো সারা জীবন বাবা তোমার কবর নাই, এখন বড় হয়েছে, মা লালন পালন বড় করেছে, আর এখন জবাই করতে আসছো, তাই নাকি? সন্তানকে উত্তর দিচ্ছেন, ফানজুর মাযা তারা, ও আমার আদরের পুত্র বলো তোমার এ ব্যাপারে রায় কি? এটা সন্তানের রায় জানলে পরে সে রাজি হইলে জবাই করেন, নইলে করবেন না, বিষয়টা এরকম নয়। দেখতে চান আমার সন্তান, নবীর সন্তান কেমন ঈমান রাখে। তাছাড়া
সন্তান যদি আগের থেকে প্রস্তুত থাকে তাহলে আল্লাহর হুকুম পালন করাটা সহজ হয়ে যাবে। এই জন্য জিজ্ঞেস করেছেন, নতুবা সন্তান রাজি হলে করবেন, নইলে করবেন না, বিষয়টা এমন নয়। এবারে সন্তান কি বলছে শুনুন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ও আমার আদরের আব্বা জান, আপনাকে স্বপ্নে যে আদেশ আল্লাহ করেছেন আপনি তা বাস্তবায়ন করুন। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, যখন পিতা পুত্র উভয়জন আল্লাহর আনুগত্যশীল হয়ে কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেল। ওয়া তাল্লাহু লিল জাবিন, উপর করে যখন শোয়ালেন। তাল্লাহু লিল জাবিন, উপর করে কেন শোয়ালেন? তাফসীরে অনেক বিস্তারিত ঘটনা আপনারা তা জানেন, আমি এইটার জন্য বয়ান করছি না। ওয়া তাল্লাহু লিল জাবিন, যাতে ইব্রাহিম আলাইহিস সালামের নজরটা বাচ্চার চেহারার দিকে না পড়ে, বাচ্চার চেহারা যেন ইব্রাহিমের দিকে না পড়ে। পিতা পুত্রের চোখে চোখে মিল হয়ে গেলে মায়া লাগবে, কষ্ট লাগবে। সেই জন্য বলছেন তারা যখন নাকি উল্টা করে উপর করে তৈরি হলো, আল্লাহ কি বলছেন? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে এই বলে ডাক দিচ্ছি, ইয়া ইব্রাহিম, ও হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি তো এমনি ভাবি দেখতে চাই কারা নিঃশর্ত ভাবে আমার হুকুম পালন করতে তৈরি হয়ে যায়, কারা শুধু দাবি করে আমি কোরআন মানি, হাদিস মানি, কিন্তু সব জায়গায় মানে না। কোরআনের সূরা নিসা 59 নম্বর 60 নম্বর আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সকল লোকদেরকে দেখেছেন যারা দাবি করে, ইয়াজউমুনা দাবি করে, মিথ্যা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি, কোরআনের প্রতি, কোরআন মানে ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব আছে সব মানে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ভালো কথা, কোরআন যখন মানো, তাহলে এবারে কোরআনের আইন দিয়ে তোমার আদালত কেন চলে না? সংসদে কেন তোমার কোরআনের আইন চলে না?